হচ্ছে। আগে বলেছি এখানে বিভিন্ন ধরনের আপনার অ্যাক্টিভিটি আছে। আপনি বোর হবেন না। আ বিভিন্ন ওয়ার্কআউট, সিনেমা আছে, নাটক আছে, হোয়াটএভার আপনি দেখতে চান অথবা ফিজিক্যাল যে ওয়ার্কআউট যেমন এখানে গ্রুপ ওয়ার্কআউট হচ্ছে অ্যারোবিক্সের। ভাঙাড়া হচ্ছে মনে হয় ভাঙাড়া ড্যান্স, ভাঙাড়া মিউজিক আর ভাংড়া না কি যেন বলে। এই সিঁড়ির শেপটা খুব সুন্দর, একেবারে হার্ট শেপ। দুপুর হয়ে গেছে, লোকজন কিছুটা বের হওয়া শুরু হয়েছে এবং এই তো একটা নর্মাল সিটিতে শহরে যেরকম মানুষ হ্যাং আউট করে, বারের বাইরে লাঞ্চ করে, আড্ডা মারে, সবই হচ্ছে। আসলে এটা একটা ছোট শহর, যেটা আগেও বলেছি। আপনার খুব নিরাপদ। একটা শহরে হাঁটতে গেলে হয়তো আপনার ভয় পেতে হবে, চিন্তা করতে হবে অচেনা শহর, কোথায় কি হয় না হয়, কিন্তু এখানে সে ভয় নাই। চুরি ডাকাতি এসবের কোনো সম্ভাবনাই নাই এবং খুবই নিরাপদ, রিল্যাক্সিং একটা অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট। 12 তলায় আসলাম, এখান থেকেই সমুদ্র ভালো দেখা যায়। রাইট ওয়েতে ঠান্ডা বাতাস হিট করে। ওয়াও! তো একটা বড় উদ্দেশ্য হলো যদি হোয়েল দেখা যায়। যদি একটা হোয়েল দেখি স্প্লাশিং, দ্যাট উড বি ওয়ার্থ ইট। দুপুর 1টা বেজে গেছে, কিন্তু সূর্যের দেখা নাই। একেবারে গ্লুমি ক্লাউডি একটা ডে। এই ঠান্ডায় কেউ নাই। সবই হট টাবে অথবা ক্লাবে অথবা বারে অথবা অন্য কোথাও আড্ডা মারছে। আই মিন দু একজন আমার মতো পাগল ছাড়া এখানে কেউ নাই। আর প্রচন্ড বাতাস আর ঠান্ডা তো আছেই। এই তো সকালেও একই অবস্থা ছিল। একটুখানি সূর্য উঠলো, একটুখানি মাথার উপর সূর্য। ওই যে দিনের পর দিন এই একই ভিউ। আমি আমার কথা বলছি না, যারা জাহাজে চাকরি করে এবং কোনো প্যাসেঞ্জার ভেহিকেল না, ভ্যাসেল না, যেমন কার্গো শিপ অথবা রেগুলার জাহাজ, যেখানে কোনো এন্টারটেনমেন্ট নাই, কিছুই নাই, সেসব জাহাজে মানুষ চাকরি করে বছরের পর বছর, সারা জীবন তাদের আমাদের চাইতে একটু ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। ইমাজিন করতে পারি না যে মাসের পর মাস এভাবে একা একা, একটা লোনলিনেস, চারিদিকে সমুদ্র, শুধু পানি আর পানি, কিছুই নাই। তবে একটু বৃষ্টি দেখার খুব শখ ছিল আমার, একটা ভালো বৃষ্টি হতো, এনজয় করতাম। তো সব ক্রুজ শিপগুলোতেই যেটা আছে সেটা খাবার আনলিমিটেড। আপনার ওদের যে লাঞ্চ টাইম আছে, ব্রেকফাস্ট টাইম আছে, ধরেন ব্রেকফাস্ট 8টা থেকে 11টা, এরপর অথবা 7টা থেকে 11টা, এরপর লাঞ্চ 1টা থেকে একেবারে 3টা পর্যন্ত, আবার 4টা 1 ঘন্টা পরে আবার ডিনার সার্ভ করে দেয় এবং সেই সময়ের মধ্যে আপনি যতবার মন চায় খেতে পারেন। আপনার যে একবার খেতে পারবেন, আপনার নাম লিখে রাখবে অথবা আপনার একটা কুপন দিবে, সেই কুপন দিয়ে আপনি একবারই খাবেন, এরকম কোনো সিচুয়েশন না। আপনি যতক্ষণ মন চায়, যতবার মন চায় খাবেন, যত কিছু খাবেন, এটা লিমিটেড না। এই জন্য বাংলাদেশে যে আমি যখন দেখলাম যে ডিম একটা দেয়,
সেকেন্ডটা চাইলে দিবে না, মাংস মনে দিচ্ছে। ফ্রিকড আউট হয়ে গিয়েছিলাম। তো এইভাবে আমরা ইউজড টু না। এই যে একটা আরাম। বাইরে সূর্য দেখতে পাচ্ছি, আবার বাতাসও নাই। বিচিত্র ক্ষণস্থায়ী এক নগরী দেখছি, এনজয় করলাম। এখন রুমে ফিরে যাচ্ছি। যাচ্ছি হাত কাঁপে। ভীষণ ভীষণ ঠান্ডা উইন্ডি। সূর্য ওঠার পর গ্লুইং ভাবটা কেটে গেছে, ভালোই লাগছে আসলে। যদিও একটু বাতাস, সমুদ্র তো এরকম হবে, বাতাস থাকবে, ঠান্ডা থাকবে, এই তো নিয়ম। আমরা একদম বাইরে না গিয়ে কিছুটা প্রোটেক্টেড যে জায়গাটা আছে সেখানে আমরা একটু হ্যাং আউট করবো, বসে থাকবো, বাইরের সৌন্দর্য এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করবো আমরা। সন্ধ্যার বৃষ্টি দেখতে ডাইনিংটা ফর্মাল ডিনারের টাইম আগে থেকে আপনার রিজার্ভেশন দিয়ে রাখতে হবে, যখন টিকিট বুকিং দেবেন তখনই। এবং একই রেস্টুরেন্টে আপনি খাবেন, মোস্ট লাইকলি একই ওয়েটার, কারণ আমাদের যে ওয়েটার ওর নাম ছিল তপন, হলো উড়িষ্যার বাঙালি। এবং পরিচয় হওয়ার পর সে একটু যেন লজ্জা পাচ্ছে মনে হয় আমার কাছে। তো আমরা যাচ্ছি ডিনারে। Hello, Topon, how are you? কিন্তু তারপরও সুবহানাল্লাহ, what a view! ডিনার ছিল অসাধারণ। গতকালকের সাথে কম্পেয়ার করলে আজকে ডিনার অসাধারণ ছিল, অনেক এনজয় করেছি। আর কাল দুপুরে আমরা পৌঁছে যাব হ্যালিফ্যাক্স, নোভা স্কটিয়ার রাজধানী।